নমস্কার। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কম্পিউটার। যে সমস্ত যন্ত্রগুলো ইলেকট্রিসিটি ব্যবহার করে চলে তাদেরকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা ইলেকট্রিক্যাল ডিভাইসেস আর একটা ইলেকট্রনিক ডিভাইসেস। প্রথম যে কথাটি বললাম সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল, অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো এরা ইলেকট্রিসিটি থেকে এনার্জিটা নেয় এবং সেটাকে ডাইরেক্টলি ওই এনার্জিটাকে অন্য কিছুতে রূপান্তর করে। যেমন একটা লাইট জ্বলছে, বাল্ব জ্বালানো হচ্ছে, ইলেকট্রিসিটি এলো, বাল্বটা জ্বললো, কাজ কমপ্লিট। ইলেকট্রিক্যাল এনার্জিটাকে লাইট এবং হিট এর মাধ্যমে কনভার্ট করে দিল। এগুলি হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইসেস। রুম হিটার, ইস্ত্রি। আরেক ধরনের যন্ত্র আছে যারা ইলেকট্রিসিটিটাকে নেয় এবং ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আরও মিনিংফুল ওয়েতে কনভার্ট করে। যেমন টিভি, কম্পিউটার, মিউজিক সিস্টেম, এগুলি হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসেস। টিভি কি করে? ইলেকট্রিসিটিটাকে নেয়, সেই ইলেকট্রিসিটিটাকে ব্যবহার করে টিভিটা চলে, আমরা সাউন্ড শুনতে পাই, ছবি দেখতে পাই এবং বেশ কিছুক্ষণ চালানোর পরে টিভিটা গরম হয়ে যায়, অর্থাৎ একটা হিট উৎপাদন করে। ইলেকট্রিক্যাল এনার্জিকে ছবি, সাউন্ড, লাইট এবং হিটের মাধ্যমে কনভার্ট করে দেয়। বাল্ব বা রুম হিটার কি করে? ইলেকট্রিসিটি নিয়ে ওই এনার্জিটাকে লাইট বা হিটে রূপান্তর করে। এবার প্রশ্ন হচ্ছে যে কম্পিউটার কিভাবে কাজ করে। স্কুল থেকে বাড়ি ফিরলে তোমার মা তোমাকে এক গ্লাস লেবুর রসের শরবত করে দিলেন। তিনি কি করলেন? তিনি একটি বা দুটি মৌসুমী লেবু বা কমলা লেবু নিলেন, মিক্সচার মেশিনের মধ্যে দিলেন, কারেন্টের সুইচ দেওয়া হলো, মিক্সচার মেশিনের যন্ত্রটা ঘুরলো বাটিটার মধ্যে, আমরা দেখতে পাচ্ছি, এবং কিছুক্ষণ ঘোরার পরে রস হয়ে গেল, গ্লাসে ঢেলে দিয়ে দিলেন। তিনি ব্যবহার করেছেন কমলা লেবু বা মৌসুমী লেবু, এটা ইনপুট। সেটাকে প্রসেস হয়েছে, মিক্সচার মেশিন সেটাকে প্রসেস করেছে এবং আউটপুট হিসাবে আমরা শরবত পেলাম, রস পেলাম, মা গ্লাসে করে দিয়ে দিলেন। ইনপুট, প্রসেস, আউটপুট। আমরা যদি ইনপুটের আই, প্রসেসের পি এবং আউটপুটের ও নিই, তাহলে আইপিও। কম্পিউটার সিস্টেম আইপিও মেথড অনুসরণ করে কাজ করে। ইনপুট, প্রসেস, আউটপুট। কম্পিউটার সিস্টেম ইনপুট, প্রসেস, আউটপুটের মাধ্যমে কাজ করে। টোটাল কম্পিউটার সিস্টেমে অনেকগুলো যন্ত্র যুক্ত থাকে। কি কি যন্ত্র যুক্ত থাকে? প্রথম যুক্ত থাকে একটা মনিটর, টিভি। আমরা টিভি বলবো না, আমরা বলবো মনিটর। কিবোর্ড, এবিসিডি লেখা থাকে, আমরা আঙুল দিয়ে টাইপ করি। আরেকটা যন্ত্র থাকে, আমরা হাত দিয়ে মাঝে মাঝে নাড়াই, একটু আঙুল টেপাটিপি করি, ক্লিক ক্লিক শব্দ হয়, মাউস। প্রিন্টার, আমরা কোনো কিছু টাইপ করলাম, সেটা প্রিন্টিং এ অপশানে গিয়ে ক্লিক করলেই ছাপানো হয়ে বেরিয়ে আসছে। প্রিন্টার, গান বাজালে স্পিকার। এই যতগুলো ডিভাইসের নাম বললাম, মনিটর, কিবোর্ড, মাউস,
স্পিকার, স্ক্যানার, প্রিন্টার, সিপিইউ, এই সবগুলো হচ্ছে এক একটা ডিভাইস। এর মধ্যে কিছু আছে ইনপুট ডিভাইস, কিছু আছে আউটপুট ডিভাইস, আর কিছু আছে অন্যান্য ডিভাইস। ইনপুট ডিভাইস মানে কি? তাহলে কম্পিউটার সিস্টেমে যে যে ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারকে নির্দেশ দিতে পারি সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। তাহলে কিবোর্ড, মাউস, জয়স্টিক এরকম ধরনের কতগুলো আছে ইনপুট ডিভাইস, যার মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়। জয়স্টিক মানে এই যে ভিডিও গেম খেলে জয়স্টিক। এরপরে কম্পিউটার সেটাকে নিয়ে প্রসেস করে। কম্পিউটার কি প্রসেস করে? ডেটা প্রসেস করে। কম্পিউটার যে জিনিসটা প্রসেস করে তাকে বলা হয় ডেটা, DATA, ডেটা। এবং প্রসেস করার পরে তারা আউটপুট আমাদেরকে দেয়। সেই আউটপুটের কিছু অংশ আমরা স্পিকারের মাধ্যমে পাই, আমরা সাউন্ড শুনতে পাই। কিছুটা মনিটরের মাধ্যমে পাই, দেখতে পাই, ভিডিও চলছে দেখছি, একটা নাচের ভিডিও দেওয়া হলো, নাচছে দেখতে পাচ্ছি। আবার প্রিন্টারের মাধ্যমে সাদা কাগজে ছাপিয়ে বেরিয়ে আসে। তাহলে প্রিন্টার, স্পিকার, মনিটর এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এবারে আলোচনা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন অংশ এবং তার কাজ। আমরা হাত দিয়ে লিখি, হাত দিয়ে আমরা লিখি। হাত হচ্ছে দাস, সার্ভেন্ট, চাকর, তাকে লিখতে বলা হয় তাই সে লেখে। কে লিখতে বলে? মাথা। মাথাটা সমস্ত কিছু প্রসেস করে। আমি কাউকে কোন একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, সে প্রশ্নটা শুনলো, ভাবলো, উত্তর বলল। প্রশ্নটা শুনলো, তার উত্তর কি কি হতে পারে অপশানগুলো সে খুঁজলো, তার মধ্যে বেস্ট অপশানটা সে বলল। তেমনি সিপিইউটা হচ্ছে সেই প্রসেসিংয়ের জায়গা, কম্পিউটারের মস্তিষ্ক। ও ইনপুট নেয়, প্রসেস করে, আউটপুট দেয়। আচ্ছা, ইনপুটের মাধ্যমে কম্পিউটার ইনফরমেশন নিল, সিপিইউতে সেটা প্রসেস হলো। সিপিইউর কাজ দুটো। প্রথম কাজ হচ্ছে সিপিইউ ডেটাটাকে প্রসেস করে, তারপরে আমরা আউটপুটটা পাই, এটা হচ্ছে একটা কাজ। 2 নম্বর কাজ হচ্ছে সিপিইউ তার সঙ্গে লাগানো, অর্থাৎ কম্পিউটার সিস্টেমের সঙ্গে যুক্ত যে যতগুলো যন্ত্র আছে, মাউস, কিবোর্ড, মনিটর, প্রত্যেকটা যন্ত্রকেও নিয়ন্ত্রণ করে। তাহলে দুটো কাজ সিপিইউ এর, একটা হচ্ছে বিভিন্ন যন্ত্রগুলোকে নিয়ন্ত্রণ করে, আর 2 নম্বর ডেটাটাকে প্রসেস করে। ডেটা কত ধরনের? 6 রকমের ডেটা আছে। একটা হচ্ছে নিউমেরিক ডেটা, 1 2 3 4 5 6 7 8 9 0 ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে নিউমেরিক ডেটা। মোবাইল নম্বর, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, এগুলো হচ্ছে নিউমেরিক ডেটা। 2 নম্বর হচ্ছে অ্যালফাবেটিক ডেটা, অর্থাৎ শুধু অ্যালফাবেট আছে, যেমন কারো নাম সঞ্জয় দেবনাথ, অনিশ চৌধুরী, এগুলো হচ্ছে অ্যালফাবেটিক ডেটা। 3 নম্বর অ্যালফা নিউমেরিক ডেটা, কয়েকটা ABCD আছে, কয়েকটা 1 2 3 4 আছে, অর্থাৎ কিছু অ্যালফাবেট আছে, কিছু নাম্বার আছে। উদাহরণ, গাড়ির নম্বর WB0265454, কিংবা প্যান কার্ডের নম্বর ABCDE, তারপরে আবার কতগুলো সংখ্যা, লাস্টে আবার আরেকটা সংখ্যা G। অ্যালফা নিউমেরিক ডেটা। আচ্ছা, আধার কার্ডে যে 16টা নম্বর ব্যবহার করা হয়, ওটা কি ধরনের ডেটা? ওটা নিউমেরিক ডেটা।
তাহলে তিনটে ডেটার কথা বললাম, নিউমেরিক ডেটা, অ্যালফাবেটিক ডেটা, অ্যালফা নিউমেরিক ডেটা। আর বাকি থাকলো তিনটে। তার মধ্যে একটা হচ্ছে অডিও ডেটা, এই যে কথা বলছি অডিও ডেটা, আমরা গান শুনছি অডিও ডেটা। 2 নম্বর ভিডিও ডেটা, সিনেমা দেখছি সিনেমা, এবং ভিডিওতে অডিওও থাকে আবার একটা ছবিও থাকে। 3 নম্বর গ্রাফিক ডেটা, গ্রাফ, বিভিন্ন রকমের চার্ট, গ্রাফ। তাহলে এই 6টা ডেটা কম্পিউটার প্রসেস করে। নিউমেরিক ডেটা, অ্যালফাবেটিক ডেটা, অ্যালফা নিউমেরিক ডেটা, অডিও ডেটা, ভিডিও ডেটা আর গ্রাফিক্যাল ডেটা বা গ্রাফিক্স। এই 6 রকমের ডেটা প্রসেস করে কম্পিউটার। এবার হচ্ছে কিভাবে কাজ করে। একটু আগেই বলেছি ইনপুট প্রসেস আউটপুটের মাধ্যমে কাজ করে। কিবোর্ড, মাউস, জয়স্টিক এগুলোর মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইসেস। তারপরে কম্পিউটার প্রসেস করে। প্রথম কথা হচ্ছে যে কিভাবে প্রসেস করে। কোনো বিয়ে বাড়িতে একটা বিরাট আয়োজন হয়েছে খাওয়ার দাওয়ারের, 2-3 দিন ধরে বিভিন্ন রকমের জিনিসপত্র কেনা হচ্ছে, চাল, ডাল, আলু, পটল, এবং কিনে সেগুলোকে একটা ঘরে রাখা হচ্ছে, যাকে আমরা গোডাউন বলি বা ভাড়ার ঘর বলি। এবং বিয়ের দিন, যেদিন অনুষ্ঠান খাওয়া দাওয়া, সেদিন রাঁধুনিরা এলো, উনুন বসালো ভাড়ার ঘরের কাছে, এবং ভাড়ার ঘর থেকে মাঝে মাঝে 1-2 করে জিনিস নিয়ে যাচ্ছে, নানা রকমের কাটাকুটি ছাটাছাটি করে রান্না করছে। আবার সেই ঘরে বা অন্য কোনো ঘরে সেই বড় বড় নৌকা করে, গামলা করে, ডেকচি করে রেখে দিচ্ছে। ভাড়ার ঘর থেকে নিচ্ছে, রান্না হয়ে গেল, আবার ভাড়ার ঘরে রাখছে। এবার ডেটাগুলোকে প্রসেস কিভাবে করে, ইনপুট ডিভাইসের মাধ্যমে যে সমস্ত ইনপুটগুলি দেওয়া হয় সেগুলো ওই ভাড়ার ঘরে গিয়ে জমা হয়, যাকে বলে প্রাইমারি মেমোরি। এবং সেটাকে কম্পিউটার ডেটা প্রসেস করে। প্রসেস করার পরে যে আউটপুটটা হলো সেটাকে আবার ওই ভাড়ার ঘরে রেখে দেয়, অর্থাৎ মেমোরিতেই ট্রান্সফার করে দেয়। আগে ডেটাটা যেভাবে ছিল, প্রসেস করার পরে ডেটাটা অন্যভাবে জমা হয়। অর্থাৎ আমি একটা চিঠি লিখলাম, ওয়ার্ডের পেজে সেভ করে রাখলাম। 1 দিন 2 দিন 3 দিন পরে ওই চিঠিটা আবার পড়তে গিয়ে দেখছি কয়েকটা জায়গায় বানান ভুল আছে, আমি এডিট করে দিলাম, সেভ করে দিলাম, এডিটেড ম্যাটারটা ওখানে সেভ হয়ে যাবে। তাহলে আগে যে বানান ভুলের অংশটা ছিল সেটা কিন্তু আর নেই, যদিও ওটাকেও বিভিন্ন ফাইল হোল্ডারে জমা রাখা যায়। আমরা যদি প্রাইমারি ডেটা, প্রসেস ডেটা আলাদা আলাদাভাবে জমা রাখতে চাই, তাহলে আমাদেরকে হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি ড্রাইভ এরকম ধরনের ডিভাইসে জমা রাখতে হবে। মেমোরি কার্ডও একটা স্টোরেজ ডিভাইস। এরপরে এই ডেটাগুলো আউটপুট, আমরা যেভাবে চাই, যেভাবে নির্দেশ দিলাম সেভাবে আউটপুট হয়ে বেরোয়। প্রিন্ট করে নিতে চাইলে প্রিন্টিং হয়ে বেরোয়, সাদা কাগজে প্রিন্ট হয়ে যায়, ছাপানো দেখতে পাই, মনিটরে দেখতে পাই। গান বাজানো হলো, আমরা স্পিকারের মাধ্যমে পাই, হচ্ছে আউটপুট। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু আমরা সামান্য কিছু করেছি, সেটা হচ্ছে কম্পিউটারের কতগুলো ডিভাইস, ইনপুট ডিভাইস, প্রসেস ডিভাইস, আউটপুট ডিভাইস, এগুলো উদাহরণ দিয়ে আলোচনা করেছি। এবং কিভাবে কাজ করে সেটা বললাম, যে ইনপুট, প্রসেস, আউটপুট অর্থাৎ আইপিও মেথডে কাজ করে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।